দোরগোড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল থেকে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ। সকাল ৮টা থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ। তবে সবার কৌতূহল, হেভিওয়েট প্রার্থী এবং জনপ্রিয় ছাত্রনেতারা কে কোথায় ভোট দিচ্ছেন। শুরুতেই নজর তরুণ নেতৃত্বের দিকে। রাজধানীর বাড্ডায় নাহিদ ইসলাম ভোট দেবেন বেড়াইদের AK রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে। অন্যদিকে সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সকাল ৯টায় ভোট দেবেন নিউমার্কেটের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কোন কেন্দ্রে ভোট দেবেন সেটি জানা যায়নি। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা খিলগাঁওয়ের একটি কেন্দ্রে ভোট দেবেন। ঢাকার বাইরেও থাকছে নজর। হাসনাত আবদুল্লাহ কুমিল্লার গোপালনগর হাই স্কুলে এবং সার্জিস আলম পঞ্চগড়ের বামুন কুমার হাই স্কুলে ভোট দেবেন একদম দিনের শুরুতেই। রংপুরে ছাত্রনেতা আক্তার হোসেন মাকে সাথে নিয়ে যাবেন ভাইরহাট সেন্টারে। এছাড়াও হাতিয়ায় সকাল ৮টায় আব্দুল হান্নান মাসুদ, ঘোড়াশালে সকাল 7:30টায় সরোয়ার তুষার এবং ঢাকা ৯ আসনে সকাল 8:30টায় জাভেদ রাসিন ভোটাধিকার প্রয়োগ করবেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এবার চোখ হেভিওয়েট রাজনীতিবিদদের দিকে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ভোট দেবেন ঢাকার মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ে। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সকাল ৮টার দিকে খুলনার শিরোমণি কেন্দ্রে এবং নায়েবে আমির ATM আজহারুল ইসলাম রংপুরের বদরগঞ্জে ভোট প্রদান করবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেবেন। অন্যদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। ঢাকা ৮ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দেবেন শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দিতে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে ভোট দেবেন। এছাড়াও গয়েশ্বরচন্দ্র রায় কেরানীগঞ্জে এবং ডক্টর আব্দুল মঈন খান নরসিংদীতে নিজ নিজ কেন্দ্রে ব্যালট পেপারে রায় জানাবেন। এছাড়া সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ ভোটার সবাই শামিল হবেন গণতন্ত্রের এই উৎসবে। নির্বাচনের সব খবর জানতে চোখ রাখুন বাংলা এডিশনের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।